বলতেছি জান্নাত হইল তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হইল মায়ের পায়ের নিচে। কথাটা বলছেন আমার নবী, কথা সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, জান্নাত হইল মায়ের পায়ের নিচে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দারা তোমার রবের পক্ষ থেকে আদেশ, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে অনেক যুবক মা বাবার অন্তরে আঘাত দেয়, মা বাবাকে ভুলে যায়, আছে না নাই? একজন মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ায় প্রসব করে। বন্ধু আমার, আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন নবী গো তারপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপর কে? চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। দুনিয়ার মানুষ মা কষ্টের পরে কষ্ট সহ্য করে। তিনটা কষ্ট এমন আছে যেখানে বাবার কোনো অংশদারিত্ব নাই, বাবার কোনো শরীক নাই। এর ভিতরে একটা হইল মা 10 মাস একটা সন্তানকে গর্ভধারণ করে মা জননী ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খানা খাইতে পারে না। সন্তান পেটের ভিতরে লাথি দেয়, মা জননীর ঘুম ভেঙে যায়। মা যখন খাইতে বসে আবার যখন লাথি দেয় আর খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা সকলকে খানা খাওয়াইলে সব শেষে খাবার খাইতে যখন বসছে, সন্তান যখন লাথি মারছে, মা জননী প্লেটটা সরায় আবার খাটের উপর বসে ঝিমঝিম করে কাঁদবে। এত কষ্ট সহ্য করে দ্বিতীয় নাম্বার কষ্ট হলো মা জননী প্রসব করে সন্তান প্রসবের যন্ত্রণা। এটা এমন একটা যন্ত্রণা যে যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ সহ্য করার শক্তি রাখে না। আজ বন্ধু, এরপরে তুমি মা বাবাকে কষ্ট দাও। বন্ধু, আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কষ্টের পরে কষ্ট তারা করে। শুধু এতটুকুই শেষ না, আর একটা কষ্ট হলো মা মাসের পরে মা সন্তানকে দুধ পান করায় বড় করে। কথা বলেন ঠিক কিনা? এই যে পুষ মাস শীতের দিন, মা সন্তানকে নিয়ে যখন ঘুমায় যায়,
সন্তান প্রস্রাব করে ডান পাশে ভিজায় ফেলে। সন্তান যখন ভিজায় ফেলে মা সন্তানকে শুকনো জায়গায় বাম পাশে শোয়া দেয়। মা যখন শোয়া দেয় 1 ঘন্টা পরে আবার ডান দিকেও ভিজায় ফেলে, আবার বাম দিকে ভিজায় ফেলে। মা তখন নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গায় শোয়া দেয়। আবার 1 ঘন্টা পরে যখন ওখানেও প্রস্রাব করে ভিজায় ফেলে, তখন মা দুঃখিনী সন্তানকে বুকে নিয়া সারা রাত্র ঠান্ডা অবস্থায় কাটায় দেয়। এই দুঃখ কষ্ট সহ্য করছে আমাদের মায়েরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ওই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল মুহাল। ও আমার উম্মতেরা তোমরা শুনো, মা বাবা এমন একটা জিনিস, তোমার মায়ের পায়ের নিচেই হইল তোমার জান্নাত। মা যদি খুশি থাকে, মা যদি রাজি থাকে, মা যদি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার উপর তোমার আল্লাহ সন্তুষ্ট থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মা যদি বেজার থাকে, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবার অন্তরে আঘাত দিয়ে যদি কেউ মক্কা মদিনার ইমাম হয়ে যায়, 40 বার 100 বার হজ পর্যন্ত করে, এরপরে যদি হাজার হাজার লক্ষ টাকা দান করে, আল্লাহ তাআলা বলেন কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না মা বাবার অসন্তুষ্টি যদি তোমার আমলনামায় থাকে। এই জন্য মা বাবার সঙ্গে সৎ আচরণ করবো তো ইনশাআল্লাহ। বুখারীর হাদিস হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। নবী আমার বলেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা যদি খুশি থাকে তুমি জান্নাতে যাবা, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কোন ইবাদত তোমাকে জান্নাতে দিতে পারবে না। মা বাবা এমন গুরুত্বপূর্ণ, এই জন্য আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হইতে চাই, যতদিন জিন্দেগি আল্লাহ পাক আমাকে হায়াত দারাজ করবে, আমরা কোনদিন মা বাবার সঙ্গে অসদাচরণ করব না ইনশাআল্লাহ। দুটি হাত উঠায় আল্লাহর দেখায়, সবাই হাত উঠান, বলেন আমরা কোনদিন মা বাবার সঙ্গে অসৎ আচরণ করব না। বন্ধুরা আমার, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত নেই, প্রশ্ন উঠতে পারে হুজুর আমার মা বাবা দুনিয়ায় আমি কি করব? তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর নবী বেশি বেশি দোয়া করার জন্য বলছেন। আল্লাহ পাক নিজে দোয়া শিক্ষা দিয়েছেন। আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা, আবার বলেন রব্বির কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি তাদের জন্য দোয়া করতে হবে, বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। হাদিসের ভিতরে আসছে মা কবরের পাশে সন্তান যখন দাঁড়ায়, ওই মা সন্তানকে দেখতে পায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক মক্কাতে হজ করার পর মুরাকাবা করতেছেন, রব্বুল আলামিন এই বছর লক্ষ লক্ষ মানুষ হজ করলো। আল্লাহ গো তুমি কার কার হজ কবুল করছো? জবাবে আসলো ও ইমাম মালিক, যত মানুষ এই বছর হজ করছে সবার হজ কবুল করছি, কিন্তু একটা লোক আছে তার হজ কবুল করা হয় নাই। ইমাম মালিক অবাক হয়ে গেলেন, কে সেই লোক যার হজ তুমি আল্লাহ কবুল করো নাই? আমি আল্লাহ, আমি ইমাম মালিক এটা দেখবার চাই, জানবার চাই। আল্লাহ পাক বলে দিলেন তুমি কাবার ঘরের কাছে যায় দেখো, একটা লোক দেখতে পাবা তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। ইমাম মালিক হাঁটতে লাগলেন, হাঁটতে 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 কাবার কাছে চলে গেলেন। কাবার কাছে যাওয়ার পর তাকে
একটা লোক এক হাত নাই আরেকটা হাত উঁচু করে বলতেছে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উপর রহম করো। এক হাত উঁচু করে আল্লাহর দরবারে শুধু কাঁদতেছে, কাবা ঘরের চাদর জড়ায়া ধইরা কাঁদতেছে। ইমাম মালিক অবাক হয়ে গেলেন, এই তো দেখা যায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি কি এইভাবে কাঁদতেছো? তোমার এক হাত নাই এক পা নাই, বরাবরই খাইতেছো, আমি শুনবার চাই কেন তোমার এরকম অবস্থা? ওই লোকটা বলে হুজুর আমি জঙ্গল থেকে কাঠ কাটে বাজারে বিক্রি করে সংসার চালাইতাম। এইভাবে একদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়িতে আসলাম। আসার পর বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি রে আমাকে খাবার দাও। বিবি বলল আমি রান্না করি নাই, রাগ করে বসে আছি। বিবিকে আমি জিজ্ঞেস করলাম, বিবি রে রাগ করে কেন বসে আছো? ওই তোমার মা আমার সঙ্গে ঝগড়া করছে। বিবির এই কথা শুনে আমি কঠোর পরিশ্রম করে আসছিলাম, মাথা ঠিক ছিল না। হাঁটতে 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 আমি মার ঘরের দরজায় গেলাম। মা তুমি দরজার পাশে আগুন পোহাইতেছিল। আমি মাকে একটা লাঠি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওই বান্দা বলতেছে হুজুর মা আগুনের ভিতরে পড়ে পুড়ে গেল। এই অবস্থায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি যখন বুঝতে পারলাম আমি কাজটা তো ভুল করেছি, আমার মা আমাকে লালন পালন করেছে, মা আমাকে দুধ পান করায়া বড় করছে, আমি তো ভুল করে ফেলেছি। যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পা আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মার শরীরে আঘাত করেছিলাম এই হাত আমি কেটে ফেললাম। হুজুর গো এখন আমার একটা হাত আর একটা পা আছে। আমি 40 বছর যাবত এই কাবার হজ করি, কাবার চাদর ধরে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি নাফরমান তুমি আমারে মাফ করে দাও। আমি যখন দোয়া করি, আমি যখন কান্নাকাটি করি, আমি যখন আল্লাহর কাছ থেকে মাফ চাই, আবার উপর থেকে আমার আল্লাহর গায়েবী আওয়াজ আমার কানে আসে, ডাক দিয়ে বলে ও হাজি 40 বার কেন রে? 40,000 বার যদি তুমি হজ করো আমি আল্লাহ তোমাকে মাফ করব না। ইমাম মালিক বলেন না ফরমান এখানে তোয়াফ করে লাভ নাই। হায় হায় না ফরমান রে, কোন জায়গায় তোমার মায়ের কবর, কবরের পাশে দাঁড়াইয়া তুমি কাঁদো, মার জন্য বেশি বেশি দোয়া করো। যদি তুমি দোয়া করতে পারো এই অবস্থা যখন তোমার মা দেখবে, মা যখন দেখবে সন্তান কাঁদতেছে, সন্তানের এই অবস্থা, ওই মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করবে। হইতে পারে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মদ লা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। ইমাম মালিক বলে ও বান্দা তুমি কত
তোমার মা বাবা তোমাকে মাফ করে দেয়, সন্তানের চোখের পানি মা বাবা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারে? পৃথিবীতে যদি আপন থাকে মা আর বাবা, আর কেউ না। কথা বলেন ঠিক কি? হাজারো অপরাধ করার পরেও দেখবেন মাকে লাগতে মা বলে ডাক দিতে দেরি, মা সন্তানকে বুকে জড়ায় নেয়, বাবাকে বাবা বলে ডাক দিতে দেরি, বাবা সন্তানকে বুকে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মা বাবা এমন জিনিস, মা বাবার দোয়া যদি এমন থাকে, বন্ধুরা আমার, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় কালিমা নসিব হইতেছে না। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী আলকামার বাড়িতে চলে গেলেন, যে দেখলেন অবস্থা ঠিক, আলকামা কালিমা পড়তে পারতেছে না, জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আলকামার মা কোথায়? ডেকে আনো। সাহাবীরা ডেকে আনলেন। আল্লাহর নবী বললেন, আলকামার মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আপনার সন্তান যদি কোনো বেয়াদবি করে থাকে আপনি মাফ করে দেন। মা বললেন, না না না, আমার আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, লাকড়ি জড়া করা, লাকড়ি জড়া করে আগুন ধরাইলেন। সাহাবীদেরকে নিয়ে বললেন, ও সাহাবীরা, আলকামাকে ধরো, এই আগুনের মধ্যে ফেলো। মা জননীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল, পানি পড়তে স্যার ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান আলকামা যদিও আমার মানে কষ্ট দিছে, আমি মাকে আঘাত করছে, কিন্তু এই সন্তানকে আমি 10 মাস গর্ভে ধারণ করছি, এই সন্তান প্রসব করছি, এই সন্তানকে আমি বছরের পর বছর দুধ পান করায় বড় করছি। ও নবীজি, আমার মা বিমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেললে আমি সহ্য করতে পারবো না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যদি মায়ের অন্তরে কষ্ট দিয়ে কেউ থাকে, মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হইবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, মা বাবার অন্তরে আঘাত দেয়, তার 5টা গজব হবে। 1 নম্বরে হইল সে তার মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হইবে না, সে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আর যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক ওই সন্তানকে 5টা পুরস্কার দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ওই সন্তান দুনিয়াতে দীর্ঘদিন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখবেন মার কাছ থেকে যদি আপনি দোয়া চান, আপনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো, আমার সন্তানকে তুমি দীর্ঘজীবী করো। কথা বলেন ঠিক কিনা? যদি মা বাবা সন্তুষ্ট থাকে, 1 নম্বর পুরস্কার হইল ওই বান্দার হায়াত বাড়বে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হইল মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে, ওই সন্তান বিপদ আপদে পড়বে না। যত বড় মুসিবত হোক না কেন, মা বাবার দোয়ার
বদৌলতে আল্লাহ তারে বিপদ থেকে বাঁচাইবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন আমার সাথে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার হইল যত বড় মুসিবত হোক না কেন, যদি মা বাবার দোয়া সন্তানের প্রতি থাকে, আল্লাহ পাক ওই সন্তানকে যত বড় বিপদ হোক না কেন বিপদ থেকে বাঁচায়া দিবে। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে সম্মান ইজ্জত দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মা বাবার যদি দোয়া থাকে আল্লাহ পাক বাদশাহ বানায় দিবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় সে আল্লাহর ওলি হইছে, আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখবেন টাকা নাই, পয়সা নাই, এরপরেও হঠাৎ করে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিবে, মদিনায় যাওয়ার সুযোগ হয়ে যাবে, কাবা শরীফে যাওয়ার সুযোগ হয়ে যাবে। 5ম পুরস্কারটা হইল এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তটাকে কঠিন মুহূর্ত বলা হয়। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিবে, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট ছিল, ওই সন্তান মৃত্যুর সময় জবান দিয়া কালিমা নসিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, আমাগো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কথা বলেন ঠিক কিনা? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, জান্নাতের চাবি আমার মা। সন্তানের জান্নাত যার যার মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? জোরে বলেন কার পায়ের নিচে? সন্তানের জান্নাত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে, আমার সাথে বলেন সন্তানের জান্নাত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে, সবার আগে মায়ের দোয়া কবুল করে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। সবার আগে মায়ের দোয়া কবুল করে আল্লাহ তাআলা। মায়ের দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।